হচ্ছে আর একটা সানডে আর সরি বন্ধ করে দিয়েছি। খুব ভালো। ওরা আছে এদিকে দেখাও, দেখি না একবার ভালো। কিন্তু আমরা 12 তারিখ পেতে চলেছি রোহিতেন্দ্রনাথ। So hello guys, good morning, welcome back to my channel Golden Life and Living। তো আজকে হচ্ছে আর একটা সানডে আর সরি বন্ধ করে দিয়েছি লাইটটা। আর আজকে সানডে আর এই সানডেতে আজকে আমাদের বাড়িতে আসছে শারদীয়া আর রোহিতা। ওদের সাথে মানে অনেকদিন কি বাইরে দেখা হয় বা আমরা আড্ডা মারি, কিন্তু অনেকদিন এই ঘরে বসে একটা আড্ডা মারা হয়নি, সাথে খাওয়া দাওয়া করেনি। তো সেই প্ল্যানটা আজকে আমাদের হয়েছে। দিদিদেরও আসার কথা ছিল, কিন্তু ওদের বাড়িতে একটু কাজ আছে, ওরা আসতে পারছে না। সো এটাই। আর কালকে রাত্রে জানো তো, জানি না কেন খুব একদমই ঘুম আসছিল না, আমার আর সায়ন দুজনেরই ঘুম আসছিল না। তাই 2টো বেজে গেছে, ঘুমোতে উঠতে তো অনেকটা বেলা হয়ে গেছে। আর উঠে সায়ন চলে গেছিল বাজারে। আর এই যে আমার আর কি কাজ বাকি আছে এখন আসছে এরকম কিছু নেই, স্নানে যাও। এটা সরালে কেন? হ্যাঁ, এটা সরালে কেন? এই পিছনটা একটু পরিষ্কার করো। এগুলো কিন্তু একদমই করে না, ঠিক আছে? তোমরা হয়তো ক্যামেরায় দেখে ভাববে যে বরটা কত ভালো, কত কিছু ঘরের কাজ করে। এগুলো কিন্তু আমি খেয়াল রাখি। আজকে ওর কি হয়েছে, ঘরেতে লোক আসবে বলে এগুলো করছে। আর এটা সাপোর্ট পুরো মাসি করে। এই যে মাসি এখন রান্না করতে ব্যস্ত। মাসি কিছু বলে দাও তুমি। হ্যাঁ, বলে দাও, ছেলের ব্যাপারে কিছু বলে দাও। ছেলে খুব ভালো ছেলে। এগুলো শুনবেন না, এগুলো বাজে। রবিবারে ভালো কাজ করে। আমার ভালো বলো। হ্যাঁ, মেয়েও খুব ভালো, মেয়েও ভালো, ছেলেও সানডেতে কাজ করে। মেয়ে দুজনে মিলে দুজনেই কাজ করে। ওরা খুব আনন্দই আছে। আমি রান্না করি, ওরা খাওয়া দাওয়া করে। শুনে নিলে এখন কটা বাজে? এখন 12:20 মতন বাজে। রান্না তো আজকে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই, এত ভালো যে রান্না হচ্ছে আমি কিন্তু সব খেতে পারবো না, কারণ আমি প্রচন্ড ফুট অন করে ফেলেছি। তো সেজন্য ডায়েটিশিয়ানের কনসাল্টেই আমি এখন একটু 1 সপ্তাহের জন্য একটা স্ট্রিক্ট ডায়েটে আছি। তো যাই হোক, চিকেন মাছ এগুলো খেতে পারবো, কিন্তু সবার সাথে একটা এনজয় করবো অনেকদিন পরে। এটার জন্য খুব এক্সাইটেড। তো তোমরা কিন্তু পুরো ব্লগটাকে দেখো, একদম স্কিপ করে দেখতে থাকো। মাসির আসতে একটু লেট হচ্ছিল বলে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাসি এসে এখানে চিংড়িটা করছে আর আমার সাথে একটু গল্প করছিল। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর ওরা যখন এসে গেল, আমরা খাবারটা সার্ভ করে দিলাম। তো শারদীয়া আর রোহিতারা চলে এসছে। ওদের 11টার সময় আসার কথা ছিল, তো ওরা 2টোর সময় এসে পৌঁছে। না, আমরা 1:40 এসেছি। ও, ওরা 1:40 এসছে, ঠিক আছে, 2টোর আগে এসছে। সবাই খুব সুন্দর রান্না করেছে, যতটা খেয়েছি ঠিকঠাকই আছে। আমি তো কোনো রান্না করিনি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। যাই হোক, এখন খেয়ে নিই, একটু গল্প টল্প করি, তারপর আবার তোমাদের সাথে গল্প হবে। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে বসে এখানে একটু আড্ডা মারছিলাম। আমি করে দেবো। এখন 6:15 মতন বাজে। তো আমরা তো সারা দুপুর আড্ডা মেরেছি, আর 5টার দিকে আমাদের সবারই একটুখানি চোখটা লেগে গেছিলো। আর এখন আমরা একটু বেরোচ্ছি। আমি আর সায়ন প্রথমে যাব ওর একটা চশমা দেখতে, কিনতে। যদি ওর পছন্দ হয় তাহলে কিনবে, আর তারপরে আবার আমরা একসাথে মিট করব। এখন বেরিয়ে গেছি এই গাড়ি করে। প্রথমে একটুখানি বাপের বাড়ি যাব, আর ওখানে একটুখানি খাবার দেওয়ার আছে, তারপর ওখান থেকে যাবো হচ্ছে গড়িয়া যাব না এখন। আচ্ছা, পিছনে ওরা আছে।
প্রথমে আমরা মহামায়াতলার এই টাইটান আই প্লাসটাতে গেছিলাম। ওখানে কিছু চশমা সায়ন দেখলো, কিন্তু ওর খুব একটা পছন্দ হলো না। আমার তো বেশ কয়েকটা ভালো লেগেছিল। তারপর ও বলল যে নাকতলার আউটলেটটাতেও একবারও দেখবে। এটা কি ম্যাট ফিনিশ? নেক্সট আমরা নাকতলার টাইটান আই প্লাসটাতেও গেছিলাম, কিন্তু সেখানে গিয়েও ওর যেহেতু কিছু পছন্দ হলো না, তাই লাস্টে আর কী করা যায়, লেন্স কাটে গিয়েই ও দেখলো। আর ও না প্রত্যেকটা ব্যাপারে প্রচণ্ড চুজি, সেটা চশমা হোক, জামা হোক, যে কিছুই হোক, ওর কিন্তু পছন্দ হতে অনেকটা সময় লাগে। আর অনেকবার দেখে অনেক কিছু ট্রায়াল দিয়ে একটা তো চশমা পছন্দ হয়েছে, সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। চশমা কিনে আমাদের একটা প্ল্যান ছিল সোনারপুরে লস্যি খাবার। আমরা এই সোনারপুরে এসছি স্টেশনের এখানে। লস্যির দোকানটা প্রচণ্ড ফেমাস। যখন কলেজে পড়তাম, আমি তো এই সোনারপুরের এখানে কলেজে পড়তাম, তো আমরা প্রচুর আসতাম গরমকালে। তো ভাবলাম যে আমরা আমাদের বড়দেরও এই এক্সপিরিয়েন্সটা করাই, আর গরমে তো ওদেরও ভালো লাগবে। আর দিদিরা শারদিয়ারা আসছে, তো এলে একসাথে আমরা লস্যির অর্ডারটা দেবো। এটা তো বলে কি ওখানে খাচ্ছি। লস্যি খেয়ে সবার এত ক্রেভিং হচ্ছিল মোমোর, তাই আমরা কাছের টেস্ট অফ দার্জিলিংয়ে চলে গেছিলাম মোমো খেতে। আমরা শীতকালে এসেছিলাম। এটা সুইজারল্যান্ড বল, দার্জিলিং কি জন্মদিন 10 তারিখ, তার ট্রিটটা আমরা 12 তারিখ পেতে চলেছি। রোহিতেন্দ্রনাথ। হ্যাঁ ঠান্ডা ঠান্ডায়। তো ফাইনালি এখন বাজে 10:30 আর বাড়িতে চলে এসেছি। সন্ধ্যেবেলাটা বেশ ভালো করেই কাটলো সবার সাথে গল্প গুজব করে। আর একটা জিনিস হচ্ছে, এই যে আমার হাতে দুটো ফুল দেখছো, এই ফুল দুটো আমায় কিন্তু সায়ন দিয়েছে। বিয়ের আগে যখনই মিট হতো, আমি জারবেরা ফুল প্রচণ্ড পছন্দ করি, ও আনতো। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে, কথাবার্তা হয়েছে, তবে থেকে ও এগুলো ভুলে গেছে। যাই হোক না, মানে চেষ্টা করেছে মাঝে মাঝে দেওয়ার, তারপর থেকে একদম স্টপ হয়ে গেছে। আর অনেকদিন পরে এটা দেখতে পেয়ে আমাকে দিল, আমি তো খুব হ্যাপি। তোমরাও কমেন্টস করে জানাও তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো কথা আমার সাথে শেয়ার করো। আর চলো ব্লগটা এই অবধি, আর লেট করবো না, এবার ঘুমাতে হবে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে চলো আজকে এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, গরমে প্রচুর প্রচুর জল খাও, সুস্থ থাকো, বাই।